তোমরা আমার বাজারের ভিডিও অনেক বেশি পছন্দ করো, তাই আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে সকাল সকাল তোমার ভাইয়াকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম, আর তারপর 3 ধরনের মাছ নিয়ে আসছে। এখানে হচ্ছে পাবদা মাছ রয়েছে, তারপর রয়েছে শিং মাছ, আর এই শিং মাছগুলো কিন্তু খুবই বেশি তাজা, আর এই মাছগুলো কিন্তু নড়ছে। আমি তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি। প্রতিবারই শিং মাছটা কেটে আনে, তবে আবার মাথায় কি ভূত চাপছে আমি বলতে পারবো না। ইদানিং যে কাজটাই দেয় সেই কাজটাই হচ্ছে উল্টাপাল্টা করে নিয়ে আসে। মাছটা দেখার পর থেকে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে যে আমি এই শিং মাছগুলো অ্যাকচুয়ালি কিভাবে কাটবো। তারপর বুদ্ধি করে একটা বালতির মধ্যে পানি নিয়েছি, তারপর মাছগুলো হচ্ছে বালতির পানির মধ্যে দিয়ে দিয়েছি। ওরা দেখো কি পরিমাণ দুষ্টামি করতেছে। মাছগুলো হচ্ছে আমি অন্য একজনকে দিয়ে কাটাবো, তাই হচ্ছে এভাবে বালতির মধ্যে রেখে দিয়েছি। এরপর একটা জালি দিয়ে আমি হচ্ছে মাছগুলোকে ঢেকে দিয়েছিলাম। আর এখানে রয়েছে চিংড়ি মাছ, আর চিংড়ি মাছ তো আমার খুবই বেশি পছন্দের একটা মাছ। তোমাদের কার কার চিংড়ি মাছ পছন্দ আমার মতো? এই চিংড়ি মাছ আমাকে যেইভাবে দিবে আমি সেইভাবেই খেতে রাজি। ভুনা হোক, শুধু ভাজা হোক, কষানো হোক, আমি সবভাবেই খেতে একদমই প্রস্তুত। আমি হচ্ছে ফেসবুকে বেশ কয়েকটা রেসিপি দেখেছি, তো এবার আমি ইনশাল্লাহ ট্রাই করব। কেননা আমি যখনই কোনো কিছু ট্রাই করতে যাই সেটা নষ্ট হয়ে যায়, তো আল্লাহ চাইলে এবার আমি ভালোভাবে ট্রাই করব। এরপর হচ্ছে বাসায় মুরগি শেষ হয়ে গিয়েছিল, তো 3 ধরনের মুরগি নিয়ে আসা হয়েছে। একটা হচ্ছে টার্কি মুরগি, আর বাবুর জন্য হচ্ছে সোনালী মুরগিটা নিয়ে এসেছিলাম। হচ্ছে ফার্মের একটা মুরগি নিয়ে আসছি। আমার হচ্ছে টার্কির মুরগি রান্না করতে একদমই ভালো লাগে না, কিন্তু তোমাদের ভাইয়া হচ্ছে টার্কির মুরগি ছাড়া একদমই খেতে চায় না। আর ছোট বাবু যেহেতু আছে বাসায়, সেই ক্ষেত্রে আমি কখনোই ওকে ফার্মের মুরগি দেই না। সেক্ষেত্রে ওর জন্য হচ্ছে সোনালী মুরগিটাই আমার বাসায় আনা হয়। তারপর ছিল হচ্ছে একটা বড় পাঙ্গাস মাছ আর একটা ফার্মের পোলট্রি মুরগি। আমি আগে জীবনেও পাঙ্গাস মাছ খেতাম না, আমার আম্মু আমাকে পিঠাও পাঙ্গাস মাছ খাওয়াইতে পারতো না, বাট বাবু যখন পেটে আসছে তখন থেকে আমি কেন জানি না এই পাঙ্গাস মাছ খাওয়াটা স্টার্ট করেছি। স্টিল আমার কাছে পাঙ্গাস মাছের তেলের মাছটা ভালো লাগে, তাই আনা। এরপর কিছু কাঁচা বাজারও ছিল, তারপর যেমন ডাল শেষ হয়ে গিয়েছিল সেটা আনা হয়েছিল, আর তারপর হচ্ছে আমি সবকিছু একে একে ফিল আপ করেছি, আর লাস্টে হচ্ছে বাবুর জন্য দেশি মুরগির ডিম ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড আল্লাহ হাফেজ।